ফিমেল কাউন্সেলিং সাইকোলজিস্ট যাকে ফ্রিতে দেখাতে পারবেন এমন কে আছেন বা কোথায় পাবেন সে বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। আমাদের বাংলাদেশে হচ্ছে যে বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা বিভিন্ন রকমের ফ্যামিলিগত ক্রাইসিসগুলো অনেক সময় মানসিক রোগের যে চিকিৎসাটি সেটি নিতে আমাদের বাধ্য করে, বা অনেক সময় নিতে গেলেও আমরা আসলে কার কাছ থেকে নিতে পারি, কার কাছ থেকে সবথেকে ভালো চিকিৎসা পেতে পারি সেই জিনিসটা জানি না। আবার অনেক সময় দেখা যায় যে এই যে আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আমি আসলে কিভাবে মোকাবেলা করব সে বিষয়টি নিয়ে কথা বলবো। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার এই ভিডিওটি দেখতে হবে। ফ্রি কাউন্সেলিং সাইকোলজিস্ট সে মেল হোক আর ফিমেল হোক, আপনি যদি খুঁজতে চান তাহলে আপনাকে ঢাকাতে থাকতে হবে। ঢাকাতে থাকতে হবে মিন্স যারা হচ্ছে যে এই কাউন্সেলিং প্র্যাকটিসটা করেন না, যারা করেন তারা একটা সময় স্টুডেন্ট থাকেন এবং সেই স্টুডেন্ট থাকা অবস্থায় তারা ট্রেনি কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে তাদের যে ডেজিগনেশন সেটি থাকে। মনে করেন তারা হয়তো বা মাস্টার্সে পড়ে, সো এই সময়ে তারা বিভিন্ন রকমের মেডিকেল কলেজগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু তারা ইন্টার্নি করে। সেখানে মেল ফিমেল বোথ আর অ্যাভেলেবেল। মনে করেন ঢাকাতে হচ্ছে যে যারা আছে যে ঢাকা মেডিকেল কলেজ রয়েছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজ রয়েছে, বা আপনার মিটফোর্ড হসপিটালের নাম শুনবেন, পিজি হাসপাতাল রয়েছে, এনআইএমএস, এই যে হাসপাতালগুলো এখানে ইন্টার্নি যারা সাইকোলজিস্ট তারা থাকেন। যেহেতু এগুলো সরকারি, সেক্ষেত্রে এখানে যারা ইন্টার্ন করেন তাদের কাছ থেকে আপনি ফ্রি কাউন্সেলিং নিতে পারেন। আপনি যদি মনে করেন আপনি ফিমেলের কাছ থেকে আপনি কাউন্সেলিং নেবেন সেটিও পারবেন, আপনি যদি মনে করেন যে মেলের কাছে নেবেন সেটাও নিতে পারবেন। শুধুমাত্র এখানে যে নির্ধারিত যে একটা টিকিট নিতে হয় তো বা 10 টাকা থেকে 30 টাকার ভিতরে, সেই টিকিটটা যদি আপনি ক্রয় করেন তাহলে এখানে যারা ইন্টার্নি করে তারা 3 মাস 6 মাস বা এর চেয়ে বেশি হতে পারে, তাদের কাছ থেকে কিন্তু আপনি ফ্রিতেই কাউন্সেলিংটা নিতে পারেন। সো এই যে কাউন্সেলিং নেওয়ার সময় কিন্তু একটা পদ্ধতি আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটি কি, এটা ফ্রি কাউন্সেলিং হলেও আপনাকে নিয়মিত এখানে আসা, সে যেভাবে বলবে সেভাবে আপনার যদি হোমওয়ার্ক থাকে সেগুলো করা, সাথে সাথে আপনার মনের কষ্টগুলো, মনের যে ব্যথাগুলো সেগুলো তাকে মন খুলে বলা। আপনি যদি বলতে পারেন তাহলে এখানে যে ফ্রি কাউন্সেলিংটা সেটাও দেখবেন যে আপনার অনেক বেশি কাজে আসবে। আবার অনেকে ফ্রি অনলাইন কাউন্সেলিং খুঁজেন, সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ফ্রি জিনিসটা হচ্ছে যে আমি একটু অ্যাম্বিগাস থাকি, কারণ স্পষ্ট না। কারণ যারা ফ্রিতে দিবেন তারা আসলে কী জন্য দিবেন, তাদের কি একটা এক্সপেন্ডিচার কি নেই, তাদের কি খরচ নেই? সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন এই কাউন্সেলিংটা যদি ফ্রিতে নেন অবশ্যই দেখে নেবেন সে আসলে কে, সে কি আসলেই কাউন্সেলিং সাইকোলজিস্ট কিনা, প্রফেশনালি কাজ করে কিনা। অনেকে হয়তো বা এমন হতে পারে যে আচ্ছা একটু কথা বলে দিলাম, দেখি একটু সাজেশন দিলাম, উপদেশ দিলাম, পরামর্শ দিলাম, সো এটা কখনোই কিন্তু কাউন্সেলিং না। মনে রাখবেন, যদি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে চান বা তার কাছ থেকে চিকিৎসা নিতে চান তাহলে একটা হলো পেইড আর একটা হলো ফ্রি। ফ্রির যে বিষয়টি সেটা আমি বললাম, এছাড়াও অনলাইনে অনেক সময় ফ্রি কাউন্সেলিং সেবাটি অনেক প্রতিষ্ঠান দিয়ে থাকে, আপনারা একটু অনলাইনে খোঁজ নিতে পারেন। আর বলবো যে ওয়েবসাইটে যদি একটু খোঁজ করেন যে কারা দেয় সেটাও আপনি পারেন। তবে ফ্রি কাউন্সেলিং বলতে আমি বলবো যে আপনি এই যে সরকারি যে হসপিটালগুলো রয়েছে, যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা চিকিৎসা দেন, এখানে কাউন্সেলিং সাইকোলজিস্টরা থাকে যারা ট্রেনিং অবস্থায়, তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সেখানে যদি আপনার এমন হয় যে আপনি যদি 20টা বা 50টা সেশনও দরকার হয় আপনি সেগুলো ফ্রিতেই নিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন।